फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू आवर चैनल आनंदेर गल्प। सकाल हो गेছে 8টা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে ব্লগটা রান্নাঘর থেকে শুরু করছি না, কারণ হচ্ছে আজকে রান্নাঘরে সেরকম কোনো কাজ নেই। কাজ এই কারণেই নেই কারণ আজকে বাবা বললো রুটি নিয়ে যাবে না, বাবা মুড়ি নিয়ে যাবে। আর খাওয়ার মধ্যে আছি আমি আর শানু, আর মা গেছে ওর বোনের বাড়িতে। তো আমি আর শানু আছি, তো শানু বললো ও মুড়ি খেয়ে নেবে। আর আজকে হচ্ছে আমাদের লাইফে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আজ আমাদের অ্যানিভার্সারি 26 ফেব্রুয়ারি। তো হ্যাঁ, আজকের দিনেই আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম, নাকি কি করেছিলাম? ভালোবেসে বিয়ে করেছিলাম আজকের দিনে। বিয়ে করেছিলে? তুমি কতটা হ্যাপি আমাকে বিয়ে করে? হ্যাঁ, প্রচুর হ্যাপি। তো যাই হোক, প্রত্যেকটা ছেলেরই আজকের দিনে বলবো না, বিয়ের পর একটা হেডেক হয়ে যায়। যেটা বলে ছেলেরা যে আমাদের হেডেক হয়ে গেছে, তখন মেয়েদেরও হেডেক হয়ে যায়, কিন্তু না, এই হেডেকের মধ্যে একটা ভালোবাসা থাকে। তো যাই হোক, আমি আর শানু দুজনের সাথে আমাদের দুজনের ঝগড়াও হয়, বাট দুজনকে সেরকম কি বলবো, প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফই দুজনকে খুবই ভালোবাসে। তো চলো, আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো সকাল সকাল উঠে যা যা মোটামুটি কাজকর্ম থাকে, জামা কাপড় রোদে দেওয়া, জামা কাপড় ভেজানো, বিছানা গোটানো, ওইগুলো এখনো হয়নি, বিছানা গোটানোগুলো করব। তারপর যাব পুজো দিতে মায়ের মন্দিরে। তো ওই যে সব কিছু রেডি আছে ওইখানে, ওগুলো কাঁচা সব কিছু রাখা আছে। তো স্নান টান করে ঘরে ঠাকুরকে আগে ফুল দিয়ে, বাড়ি ময়দানে। তো ঘরে ঠাকুরকে আগে ফুল দিয়ে তারপরে যাবো মায়ের মন্দিরে পুজো দিতে। তো চল, তাড়াতাড়ি করতে পারবো তত ভালো, কারণ হচ্ছে আমি খাইনি, আমি শুধু ওষুধটা খেয়েছি, আর শানু তো না খেয়ে থাকতে পারো না। তো ঘরে ঠাকুরকে ফুল দিয়ে ও খাবার খাবে। তো সঙ্গে থাকো তোমরা, আমি তাড়াতাড়ি করে কাজবাজগুলো করে নিই। আর এইদিকে শানুর আমি কম্বল ভাঁজ করে নিয়েছি, এই যে লেপ ভাঁজ করে নিয়েছি, ও শুয়েই থাকবে, আমাকে এগুলো করতে হবে, কিন্তু আমার করতে দিচ্ছে না। এই ঢাকা নিয়ে শুয়ে রয়েছে, এই যে চাদর। তো ও বলছে আমি গুটি দেবো। আমাদের গোটানো আর একটা ছেলের গোটানো, দুটোর মধ্যে তো অনেক পার্থক্য আছে, তাই না? তো চলো, হ্যাঁ আছে, কোনো আছে। হ্যাঁ বাবা, তো ছাড়ো ওর সাথে। এখন আজকের দিনে আমি ঝগড়া করবো না, অন্যদিন হলে ঝগড়া করতাম। আমি যা যা কাজগুলো আছে সেগুলো সব করে নিই। রেডি, আর বেরোতে বেরোতে ভাবলাম সকাল সকাল বেরোবো, বাট সকাল সকাল হয়নি। এই দেখো, এখনো রেডি হয়নি। সকাল সকাল ভাবলাম বেরাবো, কিন্তু সকাল আর হলো না। ঘরে পুজো করলাম, বাবা পুজো করেছিল, আসলে আমাদেরই ভুল, আমরা ঘরের জন্য মিষ্টি আনতে ভুলে গেছিলাম ঠাকুরের। তো যাই হোক, ও মিষ্টি আনলো, আবার আমি ঠাকুরকে ভোগ দিলাম। তো এবার যাচ্ছি আমরা পুজো করতে, বাড়ি ময়দানে যাব। আর আজকে পরেছি আমি এই ইয়েলো শাড়িটা, দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এই শাড়িটা পরেছি। প্রথমে ভাবলাম যে এই শাড়িটা লাল, কিন্তু তারপরে দেখছি না, এই আঁচলটা লাল। সরো একটু দেখি, এই আঁচলটা লাল, পুরো শাড়িটা হলুদ হলুদ। তো যাই হোক, খারাপ লাগছে না, মোটামুটি ঠিকই লাগছে। আর আজকে বিবাহ বাড়ি থেকে আমাকে গিফট দিয়েছে শানু, একটা কানের, সবসময় পরার জন্য। দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। তো এই যে অ্যানিভার্সারিতে এই কানেরটা শানু আমাকে দিয়েছে, কারণ হচ্ছে আমি সবসময় কানের খোলা পরা করি, আমি সেরকমভাবে কানের পরি না, সবসময় কানটা আমার খালিই থাকে। তো সেই কারণে ও বললো তুমি একটা ছোট টপ মতো কিছু নাও, তাহলে তুমি সবসময় পরে থাকতে পারবে। তো এই কানেরটাই আমাকে ও অ্যানিভার্সারিতে দিয়েছে। ও জানিও তোমরা কেমন হয়েছে না হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। আর এই কানেরটা পরে এতটাই কমফোর্ট যে শুলে কোনো অসুবিধাও হচ্ছে না, আর কানে লাগছেও না। আর সাথে উপরের এই একটা রিং, এটাও আছে। আমার একটা রিং হারিয়ে গেল, আবার এই একটা রিং নেওয়া হয়েছে। তো আমি যেহেতু কানের সবসময় খোলা পড়া করি, তো শানু বললো যে তাহলে একটা ছোট সবসময় পরে থাকার জন্য একটা কানের নিয়ে নাও। তো সেই কারণে একটা বসার টপ নিয়েছি, সবসময় পরে থাকবো বলে। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে, 10:30 বাজতে চললো। তাড়াতাড়ি করে আগে পুজোটা করে আসি। ঘরের পুজো করে আগে প্রসাদটা খেয়েছি, নিয়ে এবার শানুও কিছু খাইনি। তো চলো তাড়াতাড়ি করে যাই, পুজোটা করে আসি।
চলে এলাম এবার আমরা বাড়ি ময়দানে মায়ের কাছে পুজো দিতে। আর অনেকটাই বেলা হয়ে গেছিলো, ভেবেছিলাম সকাল সকাল আসবো, কিন্তু না, সংসারের কাজ সামলে সকাল সকাল আর হয়ে ওঠে না। 11টা 11:30 বাজতে চললো এখন। আর দেখবে কোনো মন্দিরে ঠাকুরের কোনো স্থানে যাওয়ার পর বা সেখানে পুজো দেওয়ার পর মনটাতে আলাদাই যেন শান্তি আসে। আর আমার গলাটা একটু ধরা ধরা লাগছে, আমার শরীরটা ভালো নেই তোমাদের কাছে, তাই ভিডিও একটু দেরি করে যাচ্ছে। আমার কাছে ভিডিও রয়েছে কিন্তু আমি ভিডিও এডিট করে উঠতে পারছি না, তাই জন্য তোমাদের কাছে ভিডিও একটু লেট যাচ্ছে। তো চলো আমার সাথে সাথে তোমরাও মায়ের দর্শন করো। অনেকটাই বেলা হয়ে গেছিলো আমাদের ঘর আসতে আসতে। তো শানু বলছিল যে কচুরি খাবে, তো আমি ওকে বললাম যে এত বেলাতে কচুরি খেও না, তাহলে গ্যাস হয়ে যাবে। তো তার জন্য ওকে আমি বললাম যে ইডলি খাও, ইডলিটাতে দেখবে শরীরের অতটা ক্ষতি হয় না। শানু খেলো ইডলি আর আমি খাবো ধোসা। তো এদিকে আমি যে ধোসাটা খাবো সেটা এখন বানানো হচ্ছিলো। ধোসাটা কিন্তু বেশ ভালো ছিল, আর আমার বরাবরই সাউথ ইন্ডিয়ান খাবার একটু বেশিই ভালো লাগে। তো চলো, এতই পেটে খিদে পেয়েছে যে আর ওয়েট করতে পারছি না, যে মনে হচ্ছে কতক্ষণে খাবারটা আসবে আর খাবো। তো আমার কাছে ধোসাটা চলে এসছে, এবার আমি খাওয়া শুরু করে দিয়েছি। শানুর কিন্তু এদিকে খাওয়া হয়ে গেছে ইডলি, আর আমি এদিকে গরম গরম ধোসা খাচ্ছি। তারপরে এসে ঘরেও অনেক কাজ ছিল, সেগুলোও সামলাতে হবে। সাদা বালতি ছাদে নিয়ে গেছে কাকিমা। যদি আসার পর তোমাদের সাথে আর কথা বলার সময় হয়নি, অনেকটা বেলা হয়ে গিয়েছিল, প্রায় 1:45টার সময় আমি রান্না বসিয়েছি। এদিকে পেঁয়াজ কলি আলুতে ভাজা করেছিলাম, ডিমের কারি করেছিলাম, ডিম কষা, এখানে ধনেপাতা বাটা করেছিলাম, আর উপরে কাকিমা দিয়েছিল বড়ার তরকারি আর কুলের চাটনি, আর সাথে একটা ভাজা ছিল। তো আমার তোমাদের সাথে আর কথা বলার কোনো সময় ছিল না, সেই কারণে আমি আগে ঝটপট করে রান্না করেছি। তো এই জাস্ট কাজ শেষ হলো, এখন বাজছে 3:30। মানে ননস্টপ আজকে সকাল থেকে চলছে তো চলছে, ননস্টপ মানে ননস্টপ। মানে সেই সকালবেলায় 7টা 6:30 6:45 ঘুম ভেঙেছে। ওই যে উঠেছি, ঘুম ভেঙেছে মানে 6টার সময়, বাট বিছানা থেকে নেমেছি ওই টাইমে। ওই যে নেমে আমার চলছে তো চলছেই, এতক্ষণে 3:30 বাজছে, আমার গাড়িটা এখানে স্টপ হয়েছে, আমার পাগুলো আর দিচ্ছে না। উফ, প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড মানে প্রচণ্ড। মন্দির থেকে দেখালামই যে আমরা এসেছি 12টার সময়, তারপরে এসে 12:30 1:45টার সময় রান্না করলাম। তো রান্না বান্না করে কোনো রকমে মানে খেলাম, খিদে পেয়ে গেছিলো, আর অত বেলা করে জলখাবার খেয়েছি। সব কিছু করে সব কিছু গুটিয়ে তারপরে বিকেলের জন্য আটা মেখে এই জাস্ট বিছানাতে এখন এলাম। আবার বিকেলবেলায় বাইরে বেরোনোর প্ল্যান আছে, বাট সত্যি বলতে গেলে শরীর আর দিচ্ছে না, মনে হচ্ছে না আর কোথাও যাই। আজকের দিনটা একটু কেউ রেঁধে বেড়ে যদি খাওয়াতো তাহলে ভালো হতো। আমি মায়ের বাড়িতে আজকে চলে যেতাম, কিন্তু মায়েরও আজকে ডাক্তারের কাছে দেখানোর ডেট ছিল, তো সেই কারণে মায়ের কাছে আজকে যাইনি ডাক্তার দেখাতে। দিদি বলছিল, দিদিরও আজকে ওর শাশুড়ির কাজ ছিল, সেই কারণে দিদিও শ্বশুরবাড়িতে চলে গেছিলো, তা না হলে আমি সকাল হলেই মায়ের ওখানে চলে যেতাম। তো যাই হোক, কিছু করার নেই, কেউ যখন নেই করে খাওয়ানো নিজেকেই করতে হবে। আর শানু বলছিল যে চলো দুপুরবেলায় বাইরে খেয়ে নিই, কিন্তু আমি বললাম যে না, দুপুরবেলায় বাইরে খাবো না, কারণ এমনিতেও বাইরে বেশি খাওয়া ভালো না। নিজের একটু কষ্ট হয় ঠিক কথাই, কিন্তু তবুও কষ্ট মষ্ট করে নেওয়াটা ভালো। তো যাই হোক, করে ঠোরে খাবার দাবার খেলাম। এবার 3:30 বাজছে, একটু আধ ঘন্টা 1 ঘন্টা মতো শোবো নি, তারপরে আবার রুটি করব, সব কিছু করে আবার তাড়াতাড়ি করে বেরোবো। তো চলো এখন একটু রেস্ট নিই, বিকেলে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমি হয়ে গেছি রেডি, আর এইদিকে দেখো আমি কিছু বলছিলাম ভিডিওতে, তারপরে যখন ভিডিও এডিট করতে বসছি দেখছি পিছন থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, এবার সেই কারণে তো ভয়েস ওভার দিতেই হবে।
তো আমি এদিকে রেডি হয়ে গেছি ঝটপট করে। আজকে ইচ্ছে ছিল যে শাড়ি পরে যাব, কিন্তু শাড়ি পরলে ওটা একটা সময় সাপেক্ষর ব্যাপার আছে, তো সন্ধ্যা প্রদীপ জেলে শাড়ি টাড়ি পরে যাওয়াটা একটু চাপেরই হয়ে যাবে। সেই জন্য আমি নর্মালি হাতের কাছে জিন্স আর টপ পেয়েছিলাম, সেটাই পরে নিয়েছিলাম। শানু বলছিল যে শাড়ি পরার জন্য, না আমার আর সময় ছিল না, সেজন্য আমি জিন্স আর টপ পরে নিয়েছি। তো জানি না কেমন লাগছে না লাগছে, যতটুকু পেরেছি ততটুকু টাইমের মধ্যে করেছি। তো দিদিরা ওইদিকে আমাদের জন্য ওয়েট করছে, আমাদেরকেও তাড়াতাড়ি যেতে হবে। আর এখানে আমরা এখন দাঁড়িয়েছি আমার বাপির জন্য রোল নিতে, রোল না সরি মোগলাই নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আসলে বাপি রোল চাও অতটা ভালোবাসে না, সেই জন্য বাপিকে মোগলাই ঘরে কিনে দিয়ে এলাম। তারপরে আমি, দিয়া, দিদি আর জিজু আমরা সবাই মিলে গেলাম রেস্টুরেন্ট। যে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, আর রেস্টুরেন্টে আসার পর দিয়া ওইদিকে ফোন দেখছে, দিদি এমনিই বসে আছে, আর জিজু আর শানু মিলে খাবারের অর্ডার করছে। প্রত্যেকবার যা হয় এইবারও সেম হয়েছে আমার সাথে। যখন খাবার আসে তখন আমি ভিডিও করতে ভুলে যাই, অর্ধেক খাওয়া হয়ে যায় তারপরে আমি ভিডিও করি। তো আমি নিয়েছিলাম এখানে পনির বাটার মশলা, তন্দুরি রুটি, আর সাথে দিদিরা নিয়েছিল চিকেন কষা আর পোর্ক লিভার কষা, আর দিয়া নিয়েছিল নান। তো এগুলো প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছে, একটু একটু করে ছিল। যখন প্রথমবার এসেছিলো তখন আমি ভিডিও করতে ভুলে গেছি। তো আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট, আর একদম পেট পুরো পুরো খেলাম। তো এইদিকে এবার বাড়ির দিকে যাব, বাড়ির দিকে রওনা দেবো। আর বেশ ভালো লাগলো, বেশ গল্প করলাম, আনন্দ করলাম, মজা করলাম, হেভি লাগলো। তো চলো এবার ঘরের দিকে যাবো। আর এদিকে গোলু আমার ওয়েট করছে যে কতক্ষণে আমি যাব ঘরে। চল, এই যে দিয়া রানী বলছে। তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক, ঘরে যাব, তারপরে গিয়ে গোলুকে খাবার দাবার দেবো। মানে গোলুও ওয়েট করে আছে যে কতক্ষণে আমরা ঘরে আসবো। ঘুরে ফিরে চলে এলাম, এখন বাজে রাত 12টা। তো বেশ আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে। আর কোনো অ্যানিভার্সারিতে আমার দিদি জিজু এখানে থাকে না, ওরা বাইরেই থাকে সবসময়। তো পুজোর সময় কখনো আসে বা কখনো অন্য টাইমে আসে, বাট এই অ্যানিভার্সারিতে দিদি জিজু এরা সবাই এখানে ছিল। তো বেশ ভালো কেটেছে সারাটা দিন। তো দেখলেই যে কিভাবে কাজকর্মে কাটলো, আর বিকেলটাও খুব ভালো কেটেছে, সবাই মিলে খুব মজা করলাম। আমরা কমলে খেতে গেছিলাম, তারপরে আমরা গেছিলাম পেলওয়ান ধাবাতে চা খেতে। তো সেটা আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি, কারণ তখন তাড়াহুড়ো ছিল, সেই কারণে গেলাম, চাটা খেয়ে চলে এলাম। তো চলো আজকের দিনটা সারাদিন কিভাবে কাটলো না কাটলো সমস্তটা সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা ভিডিওটাতে সাপোর্ট করো, ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এখনও পর্যন্ত যারা যারা আমার এই পরিবারের সদস্য হয়নি তাড়াতাড়ি করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাও। তো আজকের মতো টাটা, গুড নাইট। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।